যে ছবিটা দেখতে পাচ্ছেন, সুইটি বেবি ছবি দেখতে পাচ্ছেন, সাবিরুল ইসলামের পোস্ট করা ভিডিও দেখতে পাচ্ছেন, পাশাপাশি দেখতে পাচ্ছেন তৃণমূল সাংসদের মিথ্যাচার কিভাবে সামনে চলে এসেছে। সুপ্রিম কোর্টে এফআরআর রিপোর্ট পেশ হতেই যেখানে পরিষ্কার হয়ে গিয়েছে, তারপরে দাঁড়িয়ে থেকেও কেন এই মিথ্যাচার। আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি বলছেন আমরা শুনে নেব। দেখুন, ভারতবর্ষের বুকে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি হলো পাল্টিবাজ, উনি একসময় যখন বামফ্রন্ট সরকার ছিল তখন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পার্লামেন্টে গিয়ে চিৎকার করেছেন, বিধানসভাতে চিৎকার করেছেন যে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এসে সিপিএম এর ভোট ব্যাংক হয়ে গেছে। আজকে উনি বুঝে গেছেন যে সেই ভোট ব্যাংকটা তৃণমূলে কনভার্ট হয়ে গেছে। তো উনি বুঝে গেছেন যে এই 2026-এর লড়াইতে ওনার জেতার কোনো সম্ভাবনা নেই। একমাত্র ওনাকে জেতাতে পারে এই রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশ থেকে আসা মুসলিম, তারাই একমাত্র ওনাকে জেতাতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের মাটির তলার জমি কেঁপে গেছে এই ভয়েতে। ভুয়ো ভোটার যদি পশ্চিমবঙ্গ ভোটার তালিকা থেকে বাদ দেয় তাহলে তো উনি এবারে গোহারা হারবেন। বিজেপির সাংসদ মনোজ টিগ্গা তিনি কি বলছেন শুনে নেব। পশ্চিমবঙ্গ বিজেপির বক্তব্য, আমাদের বক্তব্য যে যারা বাংলাদেশ থেকে অনৈতিকভাবে যারা অনুপ্রবেশকারী আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে, এবং যারা রোহিঙ্গা আছে তারা কোনো মতে এখানে যাতে থাকতে না পারে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে যারা পার্লামেন্টে শপথ নিয়েছে তারা রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে কথা বলছেন, এবং তারা এখানে এসে আমাদের মধ্যে ভাগ বসাচ্ছেন, আমাদের চাকরি নিয়ে যাচ্ছেন, আমাদের রেশন তারা নিয়ে যাচ্ছে, আমাদের অনেক জিনিস তারা নিয়ে যাচ্ছে। তো এটা তো আমরা নিশ্চিতভাবে বলবো যারা অনুপ্রবেশকারী আছে, যারা রোহিঙ্গা আছে তাদেরকে যেখান থেকে আসে সেখান থেকে পাঠাতেই হবে। সেখান থেকে ভারতীয় জনতা পার্টি 1 ইঞ্চিও পিছু হটবে না। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবিটা দেখতে পাচ্ছেন সাবিরুল ইসলামের পোস্ট করা ভিডিও দেখতে পাচ্ছেন। হাইকোর্টে মামলা তৃণমূল সাংসদের স্ত্রীর, এই সুইটি বিবি, যে সুইটি বিবি নিজে স্বীকার করেছে সে বাংলাদেশি, সেই সুইটি বিবিকে ভারতীয় বলে চালানোর চক্রান্ত করে এফআরআর রিপোর্টটাকে ধামাচাপা দিয়ে সুপ্রিম কোর্টের মামলা হয়েছে সেটাকে ধামাচাপা দিয়ে তথ্য গোপন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সাবিরুল ইসলামের স্ত্রী। কোন সাহসে, কোত্থেকে সাহস পান সামিরুলরা? সাহস পান কারণ দলনেত্রী নিজে রোহিঙ্গা বাঁচাতে মরিয়া হয়ে যান। তিনি 21-এর মঞ্চে দাঁড়িয়ে থেকে হুঙ্কার ছাড়েন নির্বাচন কমিশনকে ঘেরাও করবেন যদি একটা নামও বাদ যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।